হ্যালো বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে হাঁসের ডিমের একটা নতুন রান্না। তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো হাঁসের ডিম আর আলু। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আর আপনি যদি নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, হাঁসের ডিম ও আলু এখানে আমি নিয়ে নিয়েছি। আর হাঁসের ডিমটাকে আমি এবারে সিদ্ধ দিয়ে দিব। একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দুটো ডিম দিয়ে চুলা রাসটা জ্বালিয়ে দিব। এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি আলু কেটে নিয়েছি, আলুটাকেও ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো বন্ধুরা, আজকে আমি এই সাধারণ রান্নাটি করব ঘরোয়া পদ্ধতিতে, ও খুব সহজে এই রান্নাটি হয়। তো রান্নার শুরুতে আমি একটা মশলা তৈরি করে নিব। এই জন্য একটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝালটা খাবেন সেরকম লঙ্কা গুঁড়োটা দিয়ে দিবেন। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আর সবশেষে আমি অ্যাড করব এখানে জিরে বাটা। জিরে বাটাটা আপনারা এখানে আমি 1 চামচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন। এবারে জল মিশিয়ে নিব। জল মিশিয়ে নিয়ে আমি গুলিয়ে নিব। এটা কিন্তু রান্নার শুরুতেই করতে হবে এই মশলার মিশ্রণটি। এই মশলার মিশ্রণটি এইভাবে দিলে রান্নায় একটা বাটা মশলার ফ্লেভার আসবে। তো এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমটাকে ছিলিয়ে নিব। ডিমটা ফাটিয়ে দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিব। এদিকে আমার ছেলেও হাত লাগিয়ে দিয়েছে, বলতেছে আমিও ছিলবো। তো ও একটা ছিলতেছে, আমি একটা ছিলতেছি। ডিমটাকে আমার ছিলিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এদিকে ছেলে ডিমটা ছুলতে ছুলতে ভেঙেই ফেলেছে। তো বন্ধুরা, আজকে আমরা বাড়িতে ছেলে আর আমি খাবো, এজন্য দুটো ডিম রান্না করতেছি। ছেলের বাবা আজকে খাবে না, তাই আজকে দুটো ডিম রান্না করতেছি। তো এবারে আমি চুলায় যাব। এখানে একটা কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল। তেলটা আমি ভালো মতো গরম করে নিব। তেল গরম করে নিতে হবে অবশ্যই। কিন্তু এই একটা টিপস শিখিয়ে দিচ্ছি, যে কোনো ডিম ভাজার সময়, সিদ্ধ ডিম ভাজার সময় কড়াইটা গরম করে দিবেন, দেখবেন যে কড়াইয়ে একটুকু লেগে যাবে না। আমি ডিমের মধ্যে লবণ আর মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবারে ডিম দুটোকে ভালো মতো ভেজে নিব। আর তেলটা গরম করার পর কিন্তু অবশ্যই একটু লবণ দিতে হবে, আমি লবণটা দিতে ভুলে গেছিলাম। তো বন্ধুরা, আমার ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দুটো শুকনো মরিচ, আর দিয়ে দিব জিরে ফোড়ন। এবারে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু অবশ্যই পেঁয়াজ কুচিটা দিতে হবে, পেঁয়াজ কুচিটা দিলে খেতে খুবই ভালো লাগে। আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দুটোই দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি রসুনটাকে আমি ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এভাবেই নেড়েচেড়ে আমি আলুটাকে ভেজে নিব বেশ কিছুক্ষণ। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে বা পরিবারের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। আলুটাকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ, যেন আলুটা এখানেই 10% সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আলুটা আমার সিদ্ধ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব যে মশলার ব্যাটারটা তৈরি করে রেখেছি, এই মশলার ব্যাটারটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে আদা বাটাও দিতে পারেন। এবারে মশলাটা দিয়ে আমি আলুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে কষিয়ে নিব এই মশলার সাথে।
আপনারা চাইলে এই পর্যায়ে ঢেকেও দিতে পারেন, আমি ঢেকে দিলাম না। তো জলটা আমার একেবারে শুকিয়ে এসেছে। এবারে আমি এখানে 1.5 কাপ জল অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব আর অপেক্ষা করব ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। তো এভাবেই রান্না করব কিছুক্ষণ। তো আমি প্রায় এখানে 5 থেকে 6 মিনিট রান্না করলাম। এ পর্যায়ে কিন্তু আলুটা একেবারেই সিদ্ধ হয়ে এসেছে আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর কয়েকটা আলু এভাবে এভাবে নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি, এতে গ্রেভিটা অনেক ভালো আসবে। তো বন্ধুরা, জলটা আমার একেবারে শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি 2টো ডিম অ্যাড করে দিব। তো আজকে রান্নাটি যেহেতু আমরা দুজন খাবো, ছেলে আর আমি, তাই বেশি ঝোলটা করব না। তো এবারে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। ডিম দেওয়ার পর কিন্তু তরকারি বেশিক্ষণ রান্না করা যায় না, এতে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়। তাই আমি ডিমটা দিয়ে বেশিক্ষণ রান্না করলাম না। ডিমটা দেওয়ার পর এইভাবে তরকারিটার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ডিমের গায়ে মশলার ফ্লেভার ঢুকে যায়। তো বন্ধুরা, আমার তরকারিটা একেবারেই রান্না হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিব। তো আমার পরিবেশন করে নেওয়া হয়ে যাচ্ছে। বন্ধুরা, তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটি দেখতে, আজকের রান্নাটি আমার এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। টাটা।